দেবীং সরস্বতী ব্যাসম ততো জয় মুদিরয়ে নষ্ট প্রেয়সু অবদ্দেশু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টুকে বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তমাদিদেবং করুণানিধানম তমালবন্নম শ্রীদবতারম अपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवतम पंचम स्कंद, स्कंद नाम कर्मवसना, অধ্যায় 14 সংসার সুখ ভোগের মহারণ্য। আজ আমরা বিশেষ করে দুটা শ্লোকের উপরে কিছু আলোচনা করব। এক হলো 17 কিছু বাকি আছে আর 18 কিছু অংশ। তো না 18 কিছু অংশ বাকি আছে এবং 19 নম্বর শ্লোকে আমরা কিছু অংশ পাঠ করব। তো শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায় 5 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ তার পিতা যখন বলল, তুই কি শিখেছিস তোর গুরুকুলে, কি শিখাইছে ষণ্ডমর্ক, তখন বলেছিলেন, হিত্তাত্মপাতম গৃহন্দ কূপম বনম গত যদ যদ বিশ্রামাশ্রয়েত। তথাকথিত সুখের সংসার জীবন ঠিক মাঠের মধ্যে একটি অন্ধকূপের মতন। কেউ যদি তৃণাচ্ছিত সেই অন্ধকূপে পতিত হয় তাহলে উদ্ধারের জন্য তার আত্মনাদ করলেও কেউ জীবন রক্ষা হয় না। তাই অতি উচ্চ স্তরের মহাত্মারা গৃহস্থ আশ্রমে প্রবেশ না করার উপদেশ দেন। কেন মহাত্মারা প্রবেশ না করতে উপদেশ দেন, এটা নিয়ে আলোচনা হবে। ব্রহ্মচার্য আশ্রমের তপস্যা পালন করে সারা জীবন শুদ্ধ ব্রহ্মচারী থেকে গৃহস্থ আশ্রমের বেদনা অনুভব না করাই শ্রেয়। অর্থাৎ এই গৃহস্থ আশ্রমের কত বেদনা, কত যন্ত্রণা, কত অসুবিধা, কত সমস্যা, এটা বুদ্ধিমান ব্যক্তিদেরকে অনুভব করা উচিত, বিশেষ করে ভক্তদেরকে। সেই জন্য দুটা জিনিস মনে রাখবে। একটা বলছে সারা জীবন শুদ্ধ ব্রহ্মচারী থেকে গৃহস্থাশ্রমের বেদনা অনুভব করার দরকার নেই, লাড্ডু খেয়ে পোস্তানোর দরকার নেই। গৃহস্থাশ্রমের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের নিমন্ত্রণ স্বীকার করতে হয় এবং সামাজিক অনুষ্ঠান পালন করতে হয়। তার ফলে তার কাছে সেগুলো সম্পাদন করার জন্য যথেষ্ট অর্থ না থাকলে তাকে সেই কর্তব্য করতে বাধ্য হতে হয়। গৃহস্থাশ্রমের শৈলী বজায় রাখার জন্য অর্থ সংগ্রহ করতে মানুষকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হয়। এইভাবে মানুষ সাংসারিক জীবনে জড়িয়ে পড়ে কাটা কাঙ্করের বিদ্ধ হওয়ার যন্ত্রণা অনুভব করে। এখন খুব মন দিয়ে শ্রবণ করবে, আমি 2-1টা দৃষ্টান্ত দিব। কারণ বলেছিলাম একটা গল্প সবার মনে আছে, 25 পয়সার টিকিট। সার্কাস এসছে গ্রামের মধ্যে অনেক আগে, তখন মাত্র 25 পয়সা দিয়ে দেখানো হতো। কিন্তু ওই সার্কাসের কী ছিল আগে একবার বলেছি এই গল্প। সার্কাসের নিয়ম ছিল একজন করে ঢুকবে, সার্কাস দেখবে, বাইর হবে, ঠিক যেমন ডাক্তারের চেম্বারে ঢুকে। আজ সবাই লাইনে আছে, হঠাৎ ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান ওরা সবাই এসছে, সরপঞ্চ, তাদের জন্য তো লাইন দিতে হবে না। গ্রামের ভিতরে তারা সম্মানীয় ব্যক্তি, তারা আগে গিয়ে ঢুকে গেছে। প্রথম প্রধান ঢোকার পরেই বলছে, কী ব্যাপার, তোমরা আমাদের গ্রামে প্রথমবার এসছো? বলে হ্যাঁ। আগে কোনো সময় আসনি? সার্কাস বলেন? বলছেন না। তো তোমরা কি কি সার্কাস দেবে? বলে আপনি কি দেখতে চান, তোমরা কি দেখাও? বলে আমি তো মনে হচ্ছে আপনি এখানকার প্রধান, অনেক উত্তম ব্যক্তি। বলে হ্যাঁ আমি উত্তম, আমি এখানকার প্রধান, অঞ্চল প্রধান, আমার কথা সবাই উঠে বসে। ঠিক 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 তাহলে আপনি যখন উত্তম এবং প্রধান ব্যক্তি, তো আমরা উত্তম মধ্যম দিয়ে শুরু করবো। লোকটা বলছি উত্তম মধ্যম কি তোমাদের সার্কাসের নাম? বলে হ্যাঁ। তারপর একজন বলছে, বাবু আপনি যখন এসছেন দেখে মনে হচ্ছে হিন্দু, হাতের একটা সুতো পরা আছে লাল মতো। বলে হ্যাঁ আমি হিন্দু। তো যাই হোক, কিছু তো সংস্কার আছে হিন্দুদের। বলে হ্যাঁ আছে। তাহলে রাম নাম? হ্যাঁ। বলে রাম নাম তো সবাই বলে। বলে হ্যাঁ। তো রাম নাম হিন্দুর, আমরা বলি হরি বল, আর হিন্দিভাষীর বলে রাম নাম। কখন? না মৃত্যুর পরে সত্য হয়। তো বলে ঠিক আছে, তা আমরা রাম ধুলাই দিয়ে শুরু করবো। রাম ধুলাই? বলে হ্যাঁ, ভগবানের নাম দিয়েই সব কার্য শুরু করা উচিত। এই লোকটা বলে কি রাম ধুলাই কী রে? তারপর একটা বলছে, আচ্ছা খাওয়া দাওয়া কিছু করেছেন? এই যে দুপুরে আপনি এসছেন। বলেন না। তাহলে কিছু খাওয়া দাওয়া করবেন, এখন ঠান্ডার সময়, এই ফেব্রুয়ারি মাস,
কিংবা জানুয়ারি মাস পিঠা খেতে হয়, পৌষ পার্বণ চলছে। বলে হ্যাঁ পিঠার খাওয়া তো এখন সবাই। বলে হ্যাঁ তাহলে পিঠানি দিয়ে শুরু করি। ও বলছে পিটানি দিয়ে শুরু করবে? কী রে ভাই, এমন পিটাইছে, এমন মারা মেরেছে, নাচ ঢিলা করে দিয়েছে ওকে। যখন নাচ ঢিলা করে দিয়ে ও বেচারি চিল্লাতেও পারছে না, চিল্লালে প্রেস্টিজ ম্যাটার, বাইরের লোক শুনবে। ও মারটার খেয়ে বলে ভাই আমাকে আর মেরো না, আমি মরে যাব, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি একবার কি বলে এরকম নৌকা চলে, এই যেমন চোখ কি বলে এরকম গোল গোল ঘোরে না, সার্কাস যখন আসে, নাগরদোলা। তা যাই হোক, তো উঠেছি, ওরে বাবা রে বাবা, সে যে কি ভয়াবহ ব্যাপার। নৌকায় উঠেছিলাম, এরম করে নৌকা, ভাই থাম থাম, কে কার থাম, এত চিল্লানো, এত ভয়, মানে উল্টে পড়ে যাই। তো ও বেচারি ঠিক সেরকমই। আর এবার আমি উঠেছি, উঠে আমি, কারণ আমাকে বলেছে এক বন্ধু, এই রঘু তুই একদম নৌকার মাথায় গিয়ে বসবি। তো বলছে যাই নৌকার মাথায় গিয়ে বসি। নৌকার মাথা যখন নৌকা এইরকম হয়ে যায়, আমি মনে কথা চিতে পড়লাম, ভাই থামা। যতই চিল্লাই, কে কার থামায়। আর যে লোকগুলো আসে না চালায়, ওরা বদমাইশ, ওরা চিল্লাক, ওরা একটা আনন্দ নেয়। তো যাই হোক, তারপরে ও লোকটা বেরিয়ে বাইরে এসছে, এসে বলছে রে দেখ, প্রথমে আহা জীবন ধন্য। এইরকম সার্কাস আমি জীবনে কোনো দেখিনি, আমার 14 পুরুষ দেখিনি। আর পয়সা, আমি তো টিকিট কাটিনি, কিন্তু এইরকম পয়সা যারা কেটেছেন টিকিট, তাদের পয়সা 100% উসুল হয়ে যাবে, আর জীবন ধন্য হয়ে যাবে। আর এই সুযোগ আপনারা জীবনে দিবার পাবেন না, কেউ কিন্তু এটা মিস করবেন না। এই 4টা ডায়লগ নিয়ে বেরিয়ে গেল। তারপর আরেকজন ঢুকলো, প্রধানের ওখানে যারা সদস্য হয়, কাউন্সিলর, ওকে একই ট্রিটমেন্ট করলো। ও এসে বললো হ্যাঁ পয়সা উসুল হয়েছে, জীবন ধন্য হয়েছে, জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না, আর দ্বিতীয়বার এই সুযোগ পাবও না, পেলে হয়তো আর আমার কপালে জুটবে না। এমন ডায়লগ দিয়ে বেরিয়ে গেল, তো গেলই। তারপরে লোক ঢুকে ও একদম পুরা মারটার খেয়ে যখন বেরিয়ে এসছে, আসার পরে ডায়লগ শুরু করছে, হ্যাঁ ভাই ধন্য, জীবন ধন্য, এইরকম সুযোগ আর জীবনে পাবো না, এইরকম পয়সা উসুল আর জীবনে হবে না, আপনারা যদি না দেখেন আমাদের মনুষ্য জীবন বৃথা। এই বলে ও যখন ডায়লগ দিয়ে যেই যাবে, দেখে একটু দূরে ওর ছেলে দাঁড়িয়ে আছে। আরে বাবা তুমি? হ্যাঁ। তো বলছে এদিকে আস। না, আমি জীবন ধন্য করব, পয়সা উসুল করব, এই সুযোগ জীবনে আর কোনদিন পাবো না। আরে শোন তো, সেই পাশের ডেকে নিয়ে গেছে। বলে কী ব্যাপার বলবো শোন, ওখানে কিছুই না। বলে কিছুই না মানে? সবাই টিকিট কেটেছি, আবার কিছুই না মানে? বলে বাবারে খুব মারে। বলে আসতে বলে আসতে কি বলবো, তুমি মিথ্যা বলছো, আমি আমার পয়সার টিকিট কেটেছি, তোমার পয়সা না, আমারও জীবন ধন্য করে এখান থেকে যাব। একে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বেচারি কিছুই বুঝলো না। ঠিক আমরাও এরকম, মহাপ্রভু সংসার করেছে, কৃষ্ণ সংসার করেছে, সংসার ধর্ম বড় ধর্ম। জীবনে এসছো, তুমি যদি তোমার বংশ না রেখে দাও, বংশ সমাপ্ত হয়ে যাবে। তারপরে কত রকমের ডায়লগ যে আমরা জানি, ভগবানই জানে। প্রবেশ করে আজ মার খেয়ে, প্রত্যেকটা প্রশ্ন হলো ওই সার্কাসে মার খেয়ে বাইরে এসে একজন কেন বলছে না ভাই ভুয়া, সার্কাস কিছু না, শুধু পিটায়। যদিও বলল ওই লোকটা তার ছেলেকে আলাদাভাবে ডেকে নিয়ে, যে ভাই শুন, বাবা শুন, ছেলে কেন বিশ্বাস করলো না। আর ওরা এসে কেন বারবার বলছে যে ভাই ওর ভিতরে এই জীবন ধন্য। যেমন আপনাদের কোনো বন্ধু আর কোনো শত্রু, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন সকালে, অনেক দূরে যাওয়ার পরে একটা জায়গা থেকে এক জায়গায় চাকরিতে যান, এক জায়গায় যাচ্ছেন, বললেন যেতে দেখেন স্কুটারে ওখানে রাস্তা কেটেছে, রাত্রে কেটে কি কাজ করেছে, ওখানে যাওয়া যাবে না। তো আপনি ওখানে গিয়ে ফিরে আসছেন, অর্ধেক রাস্তা এসছেন, দেখছেন আপনার বন্ধু যাচ্ছে, এই দাঁড়া, কোথায় যাবি? ওখানে। আরে না, রাস্তা কাটা, দেখছি না আমি ফিরে আসছি। ও রাস্তা কাটা, হ্যাঁ ঠিক করে নি, আচ্ছা ঠিক আছে, আবার ফিরে আসলো, চলো ওই পথে ঘুরে যাই। কিন্তু দুজন গল্প করতে তো আস্তে আস্তে দেখে দুজনের স্কুটার কিংবা যাই হোক, ওর এদের এই যে লোকটা, প্রথম লোকটা ওর বাড়ির পাশে জমি জায়গা নিয়ে শত্রু হয়েছিল, নিজের ভাই, কথাবার্তা নেই, জমি জায়গা ভাগ করা নিয়ে হয়েছে। দেখছে ও যাচ্ছে, যাক ঘুরে আসো, ঠেলা বুঝো, ব্যাস। বলে ওই পাশের এই ওকে বলে, আরে না বলতে হবে না, তুই চুপচাপ থাকতো, ও যা জ্বালায় তুই জানিস আমাকে, কে? আরে আমার ভাই, তুই জানিস না কিরকম লোক। আরে তো ভাইকে কেন যেতে? আরে না তুই বুঝিস না, যাক ঘুরে আসো। এইবার ভাই গেছে,
গিয়ে ঘুরে এসছে। ভাই বলছে, হে ভগবান, দাদা আমাকে বললো না ওই যে শত্রুতার সৃষ্টি, যদি মিত্রতার সৃষ্টি হয় তাকে ডেকে নিয়েছে যেও না, আর যার শত্রুতার সৃষ্টি তাকে বলছে তুমি চলো, যাক ঘুরে আসুক। তো আমরাও ঠিক তদ্রূপ এই সংসারে প্রবেশ করেছি, করে খুব ভালোভাবে উপলব্ধি করেছি আমাদের সংসার জীবনের কত সুন্দর ব্যবস্থাপনার কি আছে তার মধ্যে। কিন্তু ছেলেকে, মেয়েকে, সবাইকে ফোর্স করি, এটাই প্রবেশ কর, তোর জন্য যেটা মেয়ে হয়েছে তাকে কে দেখবে, তোর বংশকে রক্ষা করবে, তোর এইকে রক্ষা করবে, সেইকে রক্ষা করবে। সারা দুনিয়ার ঠেকা নিয়ে বসে আছো তুমি বংশ রক্ষা করার। সবাই বংশ রক্ষা করে না। কে বংশ রক্ষা করতে পারে? শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়ে 39, 40, 41, 42, 43 এই 5খানা শ্লোকে বংশ উদ্ধার করার ব্যক্তিকে না বলছে কৃষ্ণ ভগবান। কি বলছে? অধর্ম ভয়াবহ দৃষ্টি সিদ্ধার জায়তে বর্ণ সংকট। যদি দুষ্ট স্ত্রী কিংবা অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, তার দিয়ে কোনোদিন পূর্বজদের উদ্ধার না, তারা নিয়ত নরকে বাস করবেন। তাই যাই হোক, ওটা তোমরা পড়ে নেবে, ভগবদ্গীতায় অনুবাদগুলো পড়ে নিলে বুঝতে পারবে, পরে ওটা ব্যাখ্যা করব। এখন প্রশ্ন হলো, এই আধ্যাত্মিক লাইনে প্রবেশ করা কিংবা ব্রহ্মচর্য জীবনে পালসখণ্ড দৃষ্টান্ত বলেছে। একটা বানর, তাতে আবার জঙ্গলে থাকে, স্বাধীন বানর, তাকে যদি পোষ মানানোর চেষ্টা করা হয়, তাকে ধরে নিয়ে আসা হয়। তাকে ধরে কি করে? এরকম একটা কাচের পাত্র আছে, ভিতরে খাবার দেওয়া থাকে, বিশেষ করে ছোলা, তারপর ভাজা ছোলা। তো বানরটা দেখে আর ওর ভিতরে ছোলা আছে, তো প্রথমে উপর দিয়ে হাতটা ঢুকায়, এইভাবে ঢুকিয়ে ছোলাটা মুঠো করে নেয়, নিয়ে হাত টানার চেষ্টা করে, আর ওই পাত্রে মুখে হাত ঢুকে যাবে। কিন্তু যখন আপনি হাত এইরকম করবেন তখন আর যেমন চুরি পরার সময় হাত এইরকম করে, এইরকম করে না, এইরকম করে ঢুকানো হয়। কিন্তু এইরকম বলে চুরি তো পড়বে না, বেরবেও না। তো এরকম হাতটা ঢুকিয়ে দিয়ে চানাটা নিয়ে হাতটা নিয়ে বের করে, আর যেই চানা নিয়ে বেরোতে চায় হাত আটকে যায়। আর বানর মনে করে আমাকে আটকে দিয়েছে বলে খুব চিল্লাচিল্লি করে। কিন্তু ও বেচারি বানর মরে গেলেও ওই চানাও ছাড়বে না। তখন লাপালাপি ঝাপাঝাপি অনেক কিছু, কিন্তু চানা ছাড়বে না। ঠিক সেরকমই বানরকে যেমন চানা দিয়ে চিরতরে বদ্ধ করে তাকে পোষ মানানোর চেষ্টা করা হয়। যদিও পোষ মানানোর চেষ্টা করা হয়, কিন্তু যেই মুহূর্তে সুযোগ পাবে, ব্যাস, যদি একবার খোলা পায় পালিয়ে যাবে। প্রথম কথা হলো চানা অর্থাৎ ইন্দ্র প্রলোভন, এটা পাওয়া যাবে। আমাদের ওখানে একজন ব্যক্তি আছে, আমার মনে আছে, কালো মেয়ে কেউ নেয় না, তোকে বলছে মোটরসাইকেল দিবে, এই দিবে, সেই দিবে, বিয়ে করেছে। তারপরে ওর দেখি 5খানা কালো মেয়ে হয়েছে। ওই একটা মোটরসাইকেলে একটা কালো মেয়ে বিয়ে করেছে, এবারে 5টা কালো মেয়ে। এবার যে কয়টা মোটরসাইকেল যাবে ও ভগবানই জানে। তো উদাহরণ হলো, চানা তো ধরে নিয়েছে, তারপরে এইবার কি করবে? এবার তো হাত আটকে গেছে। যেমন বানর সুযোগ পেলে পালিয়ে যায়, তাকে কিন্তু এই সংসারে যতই ছুড়ে দেওয়া হবে পালাবে না। ঠিক পাখি খাঁচায় থেকে 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 এমন হয়ে যায় কিছু কিছু, যেই খাঁচার দরজা খোলা পায় পাখি পালিয়ে যায়। কিন্তু যদি ওই পাখিটা অনেক বছর ধরে পড়ে আছে খাঁচার ভিতরে, এইভাবে থাকতে তার ওড়ার ক্ষমতা হারিয়ে যায়। আর যতই খুলে দিন না কেন, পাখি আর পালাতে পারবে না। সংসার মোহরূপ জালে জ্বলিয়ে পড়ার ফলে এমন আকর্ষণ, এমন আকৃষ্ট হয়ে যায়, বিশেষ করে নাতিপুতির ক্ষেত্রে। জড়ভরত রাজার ক্ষেত্রে হয়েছে, যে মহারাজ জড় বলেছিলাম, বিল্বমঙ্গলের ক্ষেত্রে হয়ে গেছে। তিনি দেখুন, আরে ও তো সে সুরভি মণি, তার শরীরে কিছুই নেই, সেও যদি এতগুলো বিয়ে করতে পারে। ও তো চেনে যান চবনমিনী, যিনি অত্যন্ত বৃদ্ধ, উইয়ের ঢিপে হয়ে গেছে, চোখ গেট ফুটে দিয়েছে, সেও যদি সুকন্যাকে বিবাহ করতে পারে। আমাদের আর কি আছে? আমাদের মোবাইল খুললে, টিভি খুললে, রাস্তায় ঘাটে শুধু অ্যাড লেগেই আছে। ভাগ্য ভালো এখন বিউটি পার্লার, আমি যখন ছোট ছিলাম তখন মেয়েদের জন্য সেলুন হয় জীবনেও শুনিনি। এখন যত সেলুন সব মেয়েদের জন্যই হয়। তারপরে আবার ওপেন সেলুন, আমি সেদিন দাঁড়িয়ে আছে যে অটো ধরবো বলে দেখাচ্ছে কি করে করে ছেলেরাই মেয়েদের চুল কেটে দিচ্ছে, কি করছে। তো আমি 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম অটোর জন্য। তো আমি বলছি, হে ভগবান। তারপর তো সে কি বড় বড়, আমার কয়েকজন একটা ভক্ত এসছে দীক্ষা নেবে, একটা মাতাজি, ওরে বাবার, এবারে এত বড় বড় নখ, আমার মনে হলো পরে এটা হচ্ছে ডুপ্লিকেট হতে পারে, কারণ মানুষ ছাড়া নখ বড়, একদম 1 ইঞ্চি করে নখ হয়। তাতে তখন আমার মনে হয় কি জানি, আবার ডুপ্লিকেট কিনা বলতেও
বললাম না, আমি শুধু দেখলাম ও বারবার এরা মুখে হাত দিচ্ছে, নখ দেখাচ্ছে, ডিজাইন দেখাচ্ছে। আমি বলি এ তো দীক্ষা নিতে এসছে না, আমাকে নখ দেখাচ্ছে। এই হিরণ্যকশিপু তো না, আবার কি বলে নৃসিংহদেব তো না। যাই হোক, কঠিন সময়। তো সেই জন্য প্রশ্ন হলো এটাই, আজ এই বানর যেমন পালাতে পারবে না, তার হাত যেমন ধরে রাখা আছে, ঠিক সেরকমই এর দৃষ্টান্ত হলো শ্রীমদ্ ভাগবতমের রাজা প্রজন্যকে কেন্দ্র করে নারদ মুনি খুব সুন্দর কাহিনী শুনেছে, ছাগ এবং ছাগিকে কেন্দ্র করে। আরে এখানে এত আকর্ষণ, ইন্দ্র শুয়োর হয়ে গেছে, কিন্তু সে বারবার বোঝানোর চেষ্টা করছে ব্রহ্মা চলো, বলে না, আরে এই পচা, এই নরম দুর্গন্ধ কাদা কি আমি স্বর্গে পাবো? আমার এতগুলো সন্তান, আমার স্ত্রী, আমরা এই নরম কাদায় শুয়ে আছি, এ কি মোহ! যতই বলি শিকারি আয়েগা দানা ফেকেগা, কোনো কাজ করবে না। সেই জন্য আজ এই সংসারের মানুষের সিদ্ধান্ত হলো, আমি শুনেছিলাম না, মানুষকে যখন আয়ু দেওয়া হয় তখন 25 বছর, 50 বছর, কিন্তু যখন পাশে গাধাকে আইন দেওয়া হলো, আয়ু দেওয়া হলো, গাধা বললো না না না, আমি আয়ু এত নিব না। বলে কেন? কত আর বোঝা টানবো, ধবির বোঝা কি করবে? মানুষ বলছে আমাকে দিয়ে দাও। গাধা বলে ঠিক আছে, নেবে তো? বলে হ্যাঁ। আমার কাজ করতে হবে? বলে হ্যাঁ, তোমার কাজ করব। ঠিক, কি করবে? সংসারের বোঝা টানতে হবে। ধোবি গাধা, ও তো পোষে, ওর পিঠের উপরে চাপিয়ে দেয়, নোংরা কাপড়গুলো নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? না, পুকুর পাড়ে, নদীর পাড়ে ধুয়ে শুকিয়ে আবার ওর পিঠে চাপিয়ে দেয়, ও আবার চলে আসে বাড়িতে। কিন্তু যদি গাধাকে কোনোদিন কেউ জিজ্ঞাসা করে, নোংরা কাপড় পরেছিস, নিয়ে গেছিলিস, ওটা পরেছিস কোনোদিন? তার সুখ আর পরিষ্কার ধোয়া কাপড় পরে তার সুখ, গাধা বলে এটা আমার বোঝা। ঠিক সংসারী জীবনে ছেলের জন্য সুখ, মেয়ের জন্য সুখ, স্ত্রীর জন্য সুখ, সবার জন্য সুখের জন্য করে। ওকে যদি জিজ্ঞাসা করে তুই কতটা সুখী আছিস, ও কোথায় সুখে আছে? ও তো ধোবার গাধা। গাধার কাছ থেকে আইন নিয়েছে মানে ওকে ওইটাই করতে হবে। দ্বিতীয়ত আইন নিলেন, যখন কুকুরকে আয়ু দেওয়া হলো, কুকুর বলছে নিব না, পাশে মানুষ বলছে আমাকে দাও। বলে আমার কাজ করতে হবে। কী কাজ করতে হবে? এই যে কুকুরগুলো এই দরজায় সেই দরজায়, ওই গ্রামে দেখেছি এক একটা দরজায় গিয়ে কত আর ঝাঁটালাঠি খাবে। খাওয়ার সময় এর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে, রান্নাঘরের ওর দরজায়। ঠিক আমাদেরও কত দরজায়, একবার ছেলে এই ছেলের দরজায়, ওই ছেলের দরজায়, ওই মেয়ের দরজায়, এই করে করে ভাগের মা গঙ্গা পায় না। যাকে অগ্নিসাক্ষী করে বিবাহ করা হয়েছে, স্বামী স্ত্রীর ছায়ার মতো থাকবে, ছেলেরা তাকে ভাগ করে দেয়, মা আমার দিকে 3 মাস, বাবা আমার দিকে 2 মাস। আমি আমার নিজের বাড়িরই উদাহরণ দিয়ে দেখেছি কিভাবে বাবা মাকে ভাগ করা হয়। আর যদি সন্তানাদি না থাকে, মেয়ে থাকে, এই মেয়ের বাড়ি, সেই মেয়ের বাড়ি, ওই মেয়ের বাড়ি, সেই মেয়ের বাড়ি, কত দরজায় আর ঘুরবে, আর কত দরজায় লাথি খাবে রে ভাই। কিন্তু যখন আয়ু যখন নিবেছে, ওটা তোমার হবেই। এইবারে শকুন সে বলছে আমার ওই কমিয়ে দেন। বলে কেন? কত আর ভাগাড়ের দিকে দেখবো, উঠি তো অনেক উপরে, শুধু কোথায় মোড়া পড়ে আছে, খাওয়া হবে কি, কোথায় খাবার পাবো, আর আমার খাবারও তো ভালো না, খাবার কোথায় পাবো? তাহলে কত আর দেখবো, গাছে বসে উপরে উঠে ঘাড় নেড়ে। ঠিক যখন বৃদ্ধ হয়ে যাব, 3 মাথা, 2 হাঁটুর মাথা আর আমার মাথা এইরকম হয়ে বসে যাবে, আর দেখবে সবাই ব্যস্ত, নাতি স্কুলে যাচ্ছে, পোতা স্কুলে যাচ্ছে, ছেলে অফিসে যাচ্ছে, বৌমা চা, মন মুখ ঝালানি দেয়, কারণ স্ত্রী মারা গেছে, কিংবা স্ত্রী চিরশয্যায় শুয়ে আছে রুগী, তার কিছু করার ক্ষমতা নেই। বৌমা চা, বৌমা না, মন মুখ ঝালিয়ে দিল, বোমা হয়ে গেল, খাওয়ার কথা উড়ে গেল। বাবা ছেলে দেখে তাড়াতাড়ি অফিসে যাচ্ছে, দেরি হয়ে গেছে, বাবা একটু চা, এই বাবাকে চা দাওনি? হ্যাঁ দিচ্ছি। কম ধান্দা নেই, চা নড়তে পারে না, এমন যাওয়ার শুনিয়ে বলবে চা তো কপালে জুটলো না, খা সারা জীবনের মতন, চা না সারা জীবন তো খা। এইভাবে শুধু তাকাতে হবে রান্নাঘরের দিকে, কখন খেতে আসবে, কখন খেতে দিবে। আমার একসময় পক্স হয়েছিল, তো আমি একটা দূরের ঘরে ছিলাম, একটা মন্দিরে, আমাদের মন্দিরে। বাইরে আমার ক্ষুধা প্রচণ্ড লাগে, দেখি 1টা বাজে খাবার আসবে, 1:30টা বাজে খাবার আসে না, 2টা বাজে খাবার আসে না, 3টা বাজে খাবার আসে না, 4টা বেজে গেল তবু খাবার আসে না, সবাই ব্যস্ত, কাউকে বলতে পারে না মোবাইল আছে, মোবাইলও কেউ দেখতে উঠাতেও চায় না। তো আমার মনে আছে খুব কষ্ট হয়েছিল আমার সেই সময়, খাওয়াও কষ্ট, শুতেও পারতাম না, বসতেও পারতাম না, একাই একটা ঘরে। ঠিক কোভিডে তো তবু খাবার দিয়ে গেছে, লোককে ডাকা যায়, আর ওখানে হরে কৃষ্ণ। তো সেই জন্য শকুনের আয়ু যারা নিয়েছে, শুধু রান্নাঘরের দিকে দেখবে, কখন একটু খাবার দিবে। এটাই হলো সংসারের
একটা দৃষ্টান্ত। রাজা শান্তনু অর্থাৎ ভীষ্মের পিতা, গঙ্গার স্বামী, নিজের স্ত্রী নিজের সামনে সন্তানগুলো জন্মের পরে গঙ্গায় ফেলে দিচ্ছে, কিছু বলার নেই, নির্বিকারে সহ্য করতে হলো। নিজের ছেলে রাজা দশরথ কইকেই বলল কে বনবাসে পাঠাতেই হবে ভগবানকে, অনেক কিছু অনুনয় বিনয় করলো, কোথায় ক্ষমতা, পাঠাতে বাধ্য। বনবাসে কাননবাস কিভাবে? না, যে কোনোভাবে না, তপস্বী ড্রেসে, কোনোদিন ফল মূল কন্দ খেতে হবে 12-14টা বছর, কোনোদিন রান্নার বস্তু খেতে পারবে না, কোনোদিন কোনো শহরে কিংবা গ্রামে প্রবেশ করতে পারবে না। কি অন্যায় করেছিল রামচন্দ্র, কিন্তু পিতার আদেশ, স্ত্রীকে এত অনুনয় বিনয় করার পরেও হলো না, এমন কি করতে বাধ্য আজ শর্মিষ্ঠা আর শুক্রাচার্যের মেয়ে যজাতি অভিশাপ দিয়ে দিল, তুমি এইরকম করেছো, যাও তুমি বৃদ্ধ হয়ে যাও। বৃদ্ধ হয়ে গেল দেবযানী, তুমি বৃদ্ধ হয়ে যাও। স্বামীকেই বৃদ্ধ হওয়ার অভিশাপ দিয়ে দিল। কঠিন তপস্যার জায়গা এটা। সেই জন্য আমরা বিশেষ করে অনেক প্রমাণ, তো সেই জন্য এই সংসার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে একমাত্র হাতির সঙ্গে। কুরঙ্গ, ভৃঙ্গ, মিন। কারণ কুরঙ্গ প্রথম হচ্ছে মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, হাতি খুব শক্তিশালী, কিন্তু হাতিকে বন্দি করা হয় কীভাবে? একটা মেয়ে হাতিকে রেখে দিয়ে সবচেয়ে বড় শক্তিশালী হাতিকে মানে হাতিনীর সঙ্গ সুখ নেওয়ার জন্য তাকে রাখা হয়, চারিধারে গর্ত করা হয়, আচ্ছাদিত রাস্তা রাখা হয়, হুড়ুম করে গর্তে পড়ে গেল, কোথায় স্ত্রী সঙ্গ, কোথায় দূরে পড়ে থাকলো। আর এই হাতি এত শক্তিশালী, গর্তে পড়ে পড়ে না খেয়ে না জলে একদিন সে দাঁড়াতে পারে না, তখন তারপর সে বসার পরেও তার খাওয়া না খাওয়ে এইবার হাতি যখন হাত পা ছেড়ে দেয়, মৃত্যুর জন্য অপেক্ষা করে, অল্প অল্প জল অল্প অল্প খাওয়ার তার মুখে দেওয়া হয়, দিয়ে 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 কোথায় স্ত্রীর সঙ্গে ভুলে যাও, প্রথম গর্তে পড়ে গেল। এই হাতিকে অল্প অল্প দিয়ে এমন বশ করা হয়, সারা জীবনও শুধু মালিকের দাসত্ব করে যায়। ওকে কি প্রয়োজন, ওর কি খাওয়ার অভাব ছিল জঙ্গলে? কোথায় স্ত্রীর সঙ্গে ভুলে যাও, তার আগেই পড়ে গেল। আর সারা জীবন মাহুত তার কানে আংশুরি দেয়, টান দেয়, চিল্লায়, এইভাবে করে তাকে সারা জীবন সবার থেকে দূরে, কোথায় জঙ্গল, কোথায় হাওয়া, কোথায় বাতাস, কোথায় কি, সারা জীবন দাসত্ব যতটুকু দিল খেলা, সারা জীবনের কাজ করে। আমরা দেখেননি জঙ্গলে হাতিকে কাঠের গুড়ি টানতে হয়, গলায় শিকল থাকে, আর বড় বড় গাছের কুটি ওই টেনে 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 নিয়ে আসতে হয়, খুব খাটনি করতে হয়, প্রচণ্ড পরিশ্রম করতে হয়। কোথায় স্ত্রীর সঙ্গে চিরতরে, কোথায় লুপ্ত হয়ে গেল, কোথায় সুখ, নিজেই সারা জীবন বদ্ধ হয়ে গেল। আর এখন আমি উদাহরণ দিই কিসের সঙ্গে, সবাই জানেন, সাপে সূচধারা। সাপ সূচক ধরে নিয়েছে, সাপ কোনোদিন সূচকে ধরে না, কিন্তু সাপ যদি সূচকে ধরে তাহলে কি হয়? সাপ কোনোদিন সূচকে ধরে না, ইঁদুর মনে করে যদি সূচকে ধরে ফেললো, মুখ দিয়ে টাচ করলো মানে সাপ অন্ধ হয়ে যায়। আর যদি সাপ খেয়ে নেয় তাহলে সাপ মারা যায়। এখন সাপ মুখে নিয়ে চিন্তা করছে, খাবো না ছাড়বো, খেলে মরবো, ছাড়লে শুকিয়ে 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 অন্ধ হয়ে যাবো আমি, আমাকে মরতে হবে, কিভাবে মরবো ওই নিয়ে চিন্তা করতে থাকে। ঠিক বর্তমান সমাজে গৃহস্থ জীবনে প্রবেশ করা, অর্থাৎ সাপে সূচক ধরা। মেয়ে, তার বাবার একটা মেয়ে, সারা জীবন যা চেয়ে গেছে বাবা তাই দিয়েছে, এখন এই মেয়েকে বিয়ে করার পর এই ছেলেটা ও যা চাই তাই দিতে হয়, না দিলে ও বাবার বাড়ি চলে যাবে। নইলে কি করবে, এখন দিতে হবে, না দিতে পারলেও দিতে হবে। আর যদি একটু অশান্তি হয় ডিভোর্স কেস দিয়ে দেবে। টাকা পয়সা নিয়ে আমার এক বন্ধু মায়াপুরি আমেরিকায় থাকে, বিবাহ করেছে, তো একটা যাই হোক বিবাহ করেছে, 6তলা বাড়ি, আমি গেছি কয়েকবার সেখানে। হঠাৎ ওই মেয়েটার দেখলে অনেক সম্পত্তি, আমেরিকায় সম্পত্তি, ওকে বিবাহ করলো। এই 9 মাস না 6 মাস পর যাওয়ার পরে ডিভোর্স কেস ফাইল করেছে। আমেরিকার বাড়ি 2 তলা, সেখানে 1 তলাতে ওই মেয়ে থাকে, অর্ধেক সম্পত্তি পেয়েছে। ইন্ডিয়াতে যত সম্পত্তি আছে সব অর্ধেক অর্ধেক ওই মেয়েটা পেয়ে গেছে। 6 তলা বিল্ডিংয়ের 3 তলা ওর, 3 তলা স্বামীর। এবার স্বামী এই বিল্ডিংটা বানিয়েছিল লোন করে, ব্যাংকের লোন থেকে, লোন নিয়ে। এখন মেয়ে তো অর্ধেক পেয়ে গেছে, এখন এই পুরা বিল্ডিংয়ের লোন তো স্বামীর নামে, ও তো অর্ধেক পেয়ে গেছে, সেটার লোনও থাকছে, এই বাড়ি ও বিক্রি করছে, কিন্তু লোন দিতে হচ্ছে স্বামীকে।
তো সাপে সূচো ধরেছে, খেলে মারা যাবে, ছেড়ে দিলে অন্ধ হয়ে যাবে, কি করবে? না ছাড়লে ঠিক ডিভোর্স কেস এখন যেমন হয়, সবাই ফেসে যায়, বাবা মাকে পর্যন্ত জেল খাটতে হয়, এটা হয়ে থাকে। তো সেই জন্য এটা হলো গৃহস্থ জীবনের এক অত্যন্ত ভয়াবহ দৃষ্টান্ত। কারণ এই জগতে সবচেয়ে শক্তিশালী কি বস্তু, এবং এই শক্তিশালী বস্তুকে কেন্দ্র করে আজ কি বলেছিলাম, মধ্যাকর্ষণ শক্তি। যা কিছু উপরে ফেলবে কি হবে, সব কিছু টেনে নিচে নিয়ে আসবে। ঠিক এই জড়জগতে আসক্তি, মোহ এবং কাম বাসনা প্রত্যেকটা প্রাণীকে টেনে নিয়ে চলে আসবে। কোথায় টেনে নিয়ে আসবে? এই জড়জগতে। আর আমি কয়েকদিন আগে আপনাদের একটা ক্লাসে শুনিয়েছিলাম যে মায়াশক্তি কত ভয়াবহ এবং কত শক্তিশালী। যেখানে কপিল দেব তার মা, স্বয়ং তার মা দেবহতীকে তিনি জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন? মা, তুমি দেখো আমার এই মায়াশক্তি কত প্রবল। বলে পৃথিবীতে এমন কেউ নেই। বলাং শ্রীমদ্ ভাগবতমে তোমরা পড়ো সময় থাকলে, ভাগবতমের 3 স্কন্ধের 31 অধ্যায়ের কি 38 নম্বর শ্লোক আর 37 নম্বর শ্লোক, দুটা শ্লোক কপিলদেব পরপর বলেছেন। বলছে, হে মাতা, তৎসিষ্ট শিষ্ট শিষ্টেষু কানু অখণ্ডিত ধী পুমান, ধী মানে বুদ্ধিমান, ঋষিম নারায়ণ রীতে যোষিত মায়া ইহমায়ে, ব্রহ্মার সৃষ্টিতে সমস্ত জীবের মধ্যে যথা দেবতা, ঋষি, পশু, পক্ষীর মধ্যে এমন মাত্র শুধুমাত্র নর নারায়ণ ঋষি বেশিত স্ত্রীরূপী মায়ার আকর্ষণের দ্বারা বিমুগ্ধ না হয়ে কেউ থাকতে পারে না। শিব মায়াপতি, সে মোহিনী রূপের কোথায় হয়ে গেল? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, বেদগর্ভ ব্রহ্মা, তিনি কোথায় মোহিত হয়ে গেলেন? পরের শ্লোক বলছে, বলং মে পশ্য মায়া স্ত্রী মর্য যায়নি দৃশম, বাকৃতি পদক্লান্তান ভুবি বিজৃম্ভণকে বলম। অর্থাৎ দশরথ থেকে শুরু করে, রাজা শান্তনু থেকে শুরু করে, পাণ্ডু মহারাজা থেকে শুরু করে, পাণ্ডু মহারাজা মৃত্যু হয়ে গেল। কপিলদেব বলছেন, মা, স্ত্রীরূপিণী আমার মায়ার প্রভাব দেখুন, কেবল তাদের ভ্রুভঙ্গির দ্বারা জগতের সর্বশ্রেষ্ঠ জীব বিদদের পর্যন্ত তার পায়ের নিচে রেখে দেয়। আমি বলছি না, কে বলছে? স্বয়ং ভগবান। সারা জগতের কত বড় বড় মহারাজ, তার রাজার মহারাজ আমাদের বলে চক্রবর্তী রাজা, কোথার থেকে কোথায় চলে যায়। সুরুচি সুনীতি যা বললে সুরুচি, রাজা উত্থানপাতকে তাই করতে হলো। এবার সাধুদের ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের 8 অধ্যায় 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিত্যবাদিত্য গীতানি উজ্জন গ্রামে যশিতম অসৎ ত্রেকন্য বর্ষ ঋষি সিংহমের শত। সুন্দর স্ত্রীদের জাগতিক গান বাজনা, নাচ গান অনুষ্ঠান আকৃষ্ট হয়ে মৃগী মুনির পুত্র মহেশ্বী ঋষি সিংহ পালিত পশুর মতো বশীভূত হয়েছিলেন। পালিত পশু মানে যে পশুকে পালা হয়। যাই হোক, এগুলো আমি ব্যাখ্যা করব না। এখন আমি দ্বিতীয় শ্লোকের কিছু ব্যাখ্যা করব। তার আগে ছোট একটা দৃষ্টান্ত দিব।